আর তুই তোরে যদি আমি এই কাজের কথা কই তোর মাথা নষ্ট হয়ে যায়। তোরে যদি আমি কাজের কথা কইছি জমি ভাগ দাও। বন্ধু, আরে বাটল, রে বাটল, ভাইয়া ভাবিও দেখো তো বাড়ির নাই। কি খবর দি? আরে বাড়িতে কেউ নাই? আরে আরে বাড়ি কারে নাই রে, ভাইয়াও নাই, ভাবিও নাই। ভাইয়া গেছে দোলাবাড়ি, ভাবি কোনটা? ভাবি গেছে বাবার বাড়ি 7 দিন হবে। ও সে কাম। কি খবর তো? তুই হুট করে চলে গেছিস না? আজকে আসার কথা না? আরে বাড়ি থেকে খুব ফোন দিয়েছে আসিয়ার জন্য, এই জন্য হুট করে আইসা। তো বসে কথা কই। আচ্ছা হেলটা রাখ এখানে, বস। কি খবর সবার? খবর আর কি রে, বাড়ি তো আসিলু তো চল কালকে আই, কালী মেলা লাগিছে, ঘুরি এস। ওই বয়স আছে আর এই বয়সটা আর কি। সেই স্কুল বয়সে সেলা গেছিল কলেজত, সেলা হিসাব নিকাশ আছে আলাদা। ওই বয়স আছে ঘুরি আর কালী মেলা দেখি আর রাতকার রাত যাত্রা কালী মেলা দেখি আর। হুট করে চলে আসিলু? আরে আব্বা 7-8 দিন থেকে খুব ঘন ঘন ফোন দিয়েছে বাড়ির সবাই। কোনটা জানি একটা মেয়ে দেখিছে, ও আমার খুব পছন্দ, কছে তুই আসি দেখি যা। এই জন্য আর কি আয়সা, মানে মেয়েটা পছন্দ হয়েছে, মানে বিয়ার মতোই অবস্থা আর কি। মোর মতামতের অপেক্ষায় আছে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, কই থেকে আসলে? এই কালকে আসছি ঢাকা থেকে। কিসের মেয়ে কি বুঝলাম না। ওই যে বিয়ের জন্য আব্বা নাকি কোথায় জানি একটা মেয়ে দেখছে, বাড়ির সবাই মোটামুটি পছন্দ। এখন হচ্ছে আমারে ফোন দিছে 7-8 দিন থেকে আর কি, ঘন ঘনই ফোন দিছে আসার জন্য। এই জন্য আমি হুট করে চলে আসলাম। বাটুলের কাছে আসছি, একসাথে যাবো আর কি দেখতে। দেখ তোর বন্ধু পরীক্ষা দিয়েই ঢাকা গেছে, এই ঢাকা যায়া দেখ ইনকামও করলো, বাড়িতে টুকটাক জমিও করলো, ক্যাশ টাকা নিয়ে আসে, এখন সে বিয়ের প্রিপারেশন নিচ্ছে। আচ্ছা তুমি বলো তো, কাজের যদি অভিজ্ঞতা না থাকে তাহলে ওই লোকটা কি সামনের দিকে আগাইতে পারে? না না, সম্ভবই না। আপনি যদি বাইরে যান কোথাও জব করতে, এমনিতেও যদি গার্মেন্টসে যান তাও অভিজ্ঞতা খুঁজে, যে কোনো কোম্পানিতে যান তাও অন্য কোম্পানির অভিজ্ঞতা খুঁজে। মানে তার জমি ভাগ লাগে, সে তার জমিতে সে কাজ করবে, সে যৌথ জমিতে কাজ করবে না। আমি ওরা কইছি যে দেখ, যে কোনো কাজের অভিজ্ঞতা লাগে, অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু হয় না। তুই যদি অভিজ্ঞতা ছাড়া যদি হাল চাষ করতে যাস, 1 দিন 2 দিন করার পর তুই ট্যাক্টর বিরক্ত হবি। ট্যাক্টর বিরক্ত হওয়ার পর কি করবি? হাল চাল বাদ। তখন তুই কি করবি? প্রথমে দিবি কন্ট্রাক্ট, এরপরে দিবি কি আদি, তারপরে দিবি কি একটা সময় গিয়ে দেখবি যে যখন দেখতেছে আর ভালো লাগতেছে না, তখন তুই দিবি বন্ধক। বন্ধকে টাকা বাড়াইতে 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 একটা সময় কি করবি? তুই জমি বেচে দিবি। তারপর কি হবে? একটা পর্যায়ে যখন তোর জমি কিছুই থাকবে না, তখন তুই কি করবি? মানুষের কাছে ভিক্ষা করবি। আমি বড় ভাই এগুলো দেখতে পারি বলো? না না না, ওই জন্য আমি ওর পেয়েছি যে একটু কাজ কাম কর, সে কোনোভাবেই করে না। আর আমি এগুলো বলি জন্য, ঠিক আছে, ও আমার সামনেই আসে না। কখন যে রাতের বেলা আসে, আর মানে আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে মনে করে যে খেতে চলে যাই, ঠিক আছে, এত ঘুম থেকে উঠে 12টার সময় বাড়ি এসে দেখি যে নাই। মানে আমি ওকে এক টাইমে ওকে আমি দেখি না। আর বাড়ির আশেপাশে যত লোকজন আমার সাথে দেখায়, সবাই আমাকে কয় যে ভাই কি ব্যাপার, আপনার ভাইয়ের জমিটা আপনার ভাগ করে দেন না কেন? গ্রামের মানুষের তো বিভিন্ন ধরনের আলাপ আলোচনা। আরে ও বলে বিভিন্ন লোকজনের যে আমার ওই চাচা গুলো কয়, ঠিক আছে, দুঃসম্পর্কে ফুফুর ভাই গুলো আছে এইগুলো কয়, বড় ভাই গুলো বিভিন্ন লোককে বলে বেড়ায় ভাই আমাকে জমি ভাগ দিতেছে, ভাই আমার জমি ভাগ দিতেছে না। আমি যে কেন ওরা জমি ভাগ দিতেছি না, ঠিক আছে, এটা বুঝে না। তাহলে আপনি এক কাজ করেন, আমি হয়তো বা 2-1 দিন পর ঢাকা চলে যাবো, আমার সাথে পাঠাই দেন। আমি যে কোম্পানিতে চাকরি করি ওখানে একটা পোস্ট খালি আছে। আমি ওরে না হলে এরকম 1000 বার বলছি, আমি নিজে বলছি, হ্যাঁ তোমার ভাবিকে দিয়ে বলাইছি যে এইভাবে শুয়ে পড়ে না থাকে, ঠিক আছে, এইভাবে শুয়ে পড়ে থাকলে রাজার ভান্ডার শেষ হয়ে যাবে। তা তো অবশ্যই বাস্তব কথা। তুই বড় হইতেছিস, তোর বিয়ে শাদী দিতে হবে। সে পক্ষরা যদি আসে যে ছেলে কি করে, আমি কি বলবো বলতো? আমাকে বলতে হবে না? হয় সে কৃষি কাজ করে, নাহলে ব্যবসা করে, নাহলে চাকরি করে, কিছু একটা তো বলতে হবে। তা তো অবশ্যই বলতে তো অবশ্যই হবে। বা আমি যে একটা মেয়ে দেখতে যাবো, ছেলে পক্ষরা যখন আমাকে জিজ্ঞাসা করবে যে আপনার ভাই কি করে, আমি তখন কি বলবো?
আমাকে বলতে হবে তো একটা তা কিছু। তো কারণ ওই মেয়ের দায়িত্ব তোকে নিতে হবে। হ্যাঁ, ও এখনো মনে করে যে ও ছোট আছে, বাপের আছে, খাইতে চাইছে ঘুরে বেড়াইতেছে, খাইতেছে চাইছে আর ঘুরে বেড়াইতেছে। কিন্তু ও যে বড় হয়েছে, ওকে যে বিয়ে শাদী করতে হবে, ওকে সংসার করতে হবে, ওর মাথার মধ্যে নেই। তো তুমি আসছো, ওকে বুঝাও, আচ্ছা আমি ওকে বলতেছি, ঠিক আছে? তুমি ওকে বুঝাও যে এখনো কিন্তু ও ছোট নাই। যেহেতু সে আর আরেকটা জিনিস আমি তোমার বলি, দেখো বাবার এত সয় সম্পত্তি, ঠিক আছে, আমার একার পক্ষে কি সম্ভব বলো? এই পাশে গেলে এই পাশে হয় না, এই পাশে গেলে ওই পাশে না। এই দেখো এখন আলু উঠাইতে হবে, আবার বেশি চায়না লাগা শুরু হয়েছে। এখন আমি কোন পাশে যাবো বলো? একটা একটা লোক তা তো অবশ্যই। ওরে করে তো মনে করে যে আসে যাইতেছি, কোথায় গেল চলে গেল বাজার, ঠিক আছে, কোন বন্ধু বান্ধব সব ঘুরে মেরে, ঠিক আছে, ওই রাত 12টা 1টার সময় চলে এলো, দুপুরবেলা খাইতেও আসে না। তাহলে এইভাবে কি সংসার করা সম্ভব বলো? আর আমি এইভাবে তোকে ওকে আমি জমি বাইর করে দিই, আর মনে করা জমি বেশি খেয়ে শেষ করি। আপনার কথাগুলো ভালো। শোনো, ঠিক আছে, তোমরা যাইতেছো যাও, ওই যেহেতু একসাথে মেয়ে দেখতে যাবা, যাইতে যেতে গল্প গল্প করে ওকে বুঝাইও, আস্তে আস্তে বুঝাইও, ঠিক আছে? শোনো, আমি ভাই, আমি বুঝি ভালো কোনটা মন্দ কোনটা। আমি কি চাবো যে আমার ভাইটা মানে খারাপ পথে যাও? তা তো অবশ্যই, কখনোই যাবেন না। আমার ভাইটা ফকির হোক? না, আমি চাই আমার ভাইটা প্রতিষ্ঠিত হোক, একটা ভালো ঘরে বিয়ে শাদী হোক, ঠিক আছে, তার নেক্সট জেনারেশনটা যাতে ভালো হয়। সেটা ভালো। একটা ভালো ঘরে বিয়ে শাদী করতে গেলে তো একটা আইডেন্টি লাগে, যে কি করে, ছেলে একটা ব্যবসা করে, অথবা ছেলে একটা ভালো কৃষক, বা ছেলে একটা চাকরি করে। তা আমি চাই যে আমার ভাইটা এরকম একটা পর্যায়ে যাক, কিন্তু সে কোনোভাবেই আমার কথা আমলে না। আমি আমি যদি বলি, তাহলে মনে করে কি আমি তাকে প্রেশার ক্রিয়েট করতেছি, ঠিক আছে? বাবা কখনো কোনোদিনও তারা কিছু বলে নাই, আর আমি বললে সে আমাকে শত্রু মনে করে, ঠিক আছে? আর তোমার ভাবির সাথে তো মনে করো যে মানে সারাদিনে একটা কোথাও কয় না, ওই যে ওই কথাগুলো কয়, মানে তার কাছে মনে হয় মানে আমরা দুজনের শত্রুতার, শয়তানি করছে। ঠিক আছে? তো ঠিক আছে, ওরা বুঝাও। আমার ওই যে মানে হালবাড়ি যাইতে হবে, লোকজন সবাই এই যে রোয়া গাড়বে, ঠিক আছে? আমার ওই তোমার ভাবিও নাই, বুঝছো? এখন এই যে বাসায় আসছি, টাকা পয়সা নিয়ে এখন যাবো বাজার, বাজারে যা নাস্তা খায়, তারপর যাবো আমি হালবাড়ি, আচ্ছা জান। ঠিক আছে? তো ভালো থাকবে, হ্যাঁ? ভাইয়া যে কথাগুলা কইল প্রত্যেকটাই কিন্তু ভালো কথা কইছি। তুই যদি বসি থাকিস আর এমনি চলিস, জীবনও তুই কিছু জীবনে কিছু করে পারিব না। আর তোর বয়স কি কম হইছে, তাহলে এমনি বেড়াইস। তোর জায়গা যদি মুই থাকিল হয় আজকা, তা দেখিল হয় মুই কি করনু হয়। এত বড় কথা কওয়ার সাহস মোর ভাই মোক পাইল না। এমন জীবনে এমন কিছু কর যাতে তোর ভাই তোর কথা মানসিক কে বেড়ায়। তোর জন্য তোর মানে তোর জন্য এই কথা মানুষের কাছে যাতে শুনিয়া না লাগে। আর কিছু একটা করিয়ার লাগে। তাও তোর উপর বিশ্বাস করি মুই বড় কথা কোনো ভাইয়ার, মানসিকভাবে তুই রেডি থাকি। আর ওই যে ভাইয়া একটা কথা কইল না, যে বসে থাকিলে রাজার ভান্ডারও ফুরায় না, কথাটা কিন্তু আসলে ঠিক। কথাটা মানে ভাবিস। কথাবার্তা তো অনেকে হইল, মনে কিছু নিস না, তুই মানসিকভাবে প্রিপারেশন নে যাওয়ার জন্যে। আর হচ্ছে তুই বের হ, 1 ঘন্টার ভিতরে চলে যাওয়ার লাগি। তুই যা রেডি হো, মুহ বাড়ি যাও।